আসসালামু আলাইকুম। আমরা যখন প্যাসেজ থেকে সামারি লিখি তখন অনেকেই না জেনে হুবহু প্যাসেজ উঠিয়ে দিই। এর কারণে আমরা আশানুরূপ ফলাফল পাই না বা নম্বর পাই না। এক্ষেত্রে আমরা সামারি লিখতে বেশ কিছু ধাপ অনুসরণ করে লিখতে পারি এবং এতে করে আমরা আশানুরূপ ফলাফল পেতে পারি। তো প্যাসেজটি যদি ব্যক্তিকেন্দ্রিক হয়ে থাকে আমরা অবশ্যই সামারি শুরু করব প্যাসেজটি কার সম্পর্কে লেখা হয়েছে, অর্থাৎ দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট ওই ব্যক্তির নাম, হোক তিনি পুরুষ অথবা মহিলা। এরপরে তিনার জন্মস্থান এবং জন্ম তারিখ উল্লেখ করব। তারপরে তিনি কোথায় থেকে পড়াশোনা করেছেন এবং কোন কোন বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন সেগুলো যদি জানা থাকে উল্লেখ করব। তারপরে পর্যায়ক্রমে ওই ব্যক্তি কোন কোন বিষয়ে অবদান রেখেছেন অথবা তার উদ্ভাবনী কাজগুলো কি কি সেগুলো উল্লেখ করব। এছাড়াও তিনি যদি কোনো বিখ্যাত প্লেস অথবা স্থানে ভিজিট করে থাকেন সেগুলো উল্লেখ করব এবং কোন মহান কাজের জন্য অথবা বিখ্যাত কাজের জন্য তিনি আমাদের কাছে ইন্সপিরেশন হয়ে আছেন তা অবশ্যই উল্লেখ করতে হবে। এবং লাস্টে গিয়ে আমরা ওই মহান ব্যক্তির ডেথ, মৃত্যু কিভাবে হলো, কত সালে হয়েছে, এটা লেখার মাধ্যমে আমরা সামারি শেষ করব। আমরা সামারিটা খুব বেশি বড় আকারে লিখবো না, যদি পারি কোর বা রুট ইনফরমেশনগুলো দিয়ে এবং প্যাসেজ রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে সামারি কমপ্লিট করব। অযথাই প্যাসেজ হুবহু উঠিয়ে দিয়ে আমরা শুধু যদি পৃষ্ঠা বাড়িয়ে লিখি তাহলে আশানুরূপ ফলাফল পাবো না। ভিডিও শেষে এই সামারি প্যারাগ্রাফ আকারে দেওয়া হয়েছে, অর্থাৎ মূল পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন।